আজ বৃহস্পতিবার, তো সকালে উঠেই না আগে পুজোটা করে নিলাম। কারণ বৃহস্পতিবারে পুজো করতে টাইম লাগে। বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেলে সারাটা দিনের কাজগুলো মনে হয় যেন অনেকটা এগিয়ে যায়। আর আমি পুজো করেই সোজা ঢুকে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়েই আমার প্রথম কাজ হচ্ছে নিজের জন্য এক কাপ চা বানানো। চাটা সকালে যে চাটা খাই মনে হয় যেন ওটাই সারাদিন এনার্জি বুস্টারের কাজ করে। আর চা খেতে খেতে আমি বসিয়ে দিলাম হচ্ছে চিকেন। আগের দিন রাত্রিবেলা চিকেন এনে রেখেছিলাম। বৃহস্পতিবার যেহেতু আমার ছুটি থাকে, সেহেতু বেশিরভাগ বৃহস্পতিবারই আমাদের বাড়িতে চিকেন রান্না হয়। আর মাটনটা না আমরা একদম খাই না বললেই চলে, খুব কম খাই। তাই সপ্তাহে একদিন আমরা চিকেনটাই রান্না করি। আর চিকেন বসানোর আগে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই। কারণ আমার মনে হয় ম্যারিনেট করলে না চিকেনের যে গন্ধটা সেটা একদম চলে যায়। কখনো টক দই, কখনো ভিনিগার, আবার কখনো লেবু, যেটাই পাই সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তারপর চিকেনটা বসিয়ে দিই। আর চিকেন রান্না করা তো একদম সোজা, সবাই রান্না করতে পারে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও কিন্তু হয়ে গেল। এবার আমি চিকেনের মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজ আমার ছেলের বায়না, মা আমাকে একটুখানি পরোটা করে দাও। তো তার জন্য পরোটা করেছিলাম। যদিও ও একা খায়নি, আমরা সবাই পরোটা খেয়েছিলাম। তো চিকেনটা যেহেতু সকাল সকাল হয়ে গেছিলো, তো চিকেন দিয়ে পরোটা দিয়ে খেয়েছিলাম। আবার আমরা আজকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই চিকেন দিয়েই করেছিলাম। যাই হোক, এই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে একটু বেরোবো। আর আজকে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। একটু ব্লাশার লাগিয়ে নিলাম, বৃহস্পতিবার তো ব্লাশারটা না লাগালে মনটা ঠিক ভালো লাগে না। এই দেখো চলে এসেছি আবার আমার স্টুডিওতে। আমার একটা মেকআপের বুকিং ছিল। তো ওর হচ্ছে অন্নপ্রাশন না, বার্থডের জন্য ওর একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন ছিল। তো সেই জন্য আমার এখানে মেকআপ করতে এসেছিলো, বুকিং নেওয়াই ছিল আগের থেকে। তো মেকআপটা আমি শুরু করে দিলাম। এরই মধ্যে বান্ধবীর ফোন এসে গেল, আরে বাবা আমি তো দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে। তো দেখো কেমন লাগছে মেকআপটা করে, ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তারপর তাড়াতাড়ি করে স্টুডিও বন্ধ করে চলে গেলাম বান্ধবীর সাথে দেখা করতে। আর এই জায়গাটা তোমরা তো অনেকেই চেনো, মধ্যমগ্রামের চায়ের বাড়ি। এখানেই চলে গেছিলাম বান্ধবীর সাথে চা খেতে। আর শুধু চা কিন্তু খাইনি, তার সাথে খেয়েছিলাম হচ্ছে ফিশ কবিরাজি। বেশ ভালোই লেগেছিল খেতে। আর এই দেখো হচ্ছে আমার বন্ধু দুজনে মিলে খুব আনন্দে বৃহস্পতিবার দিনটা কাটিয়ে নিলাম। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ সো